নমস্কার বন্ধুরা। ভগবান কৃষ্ণের উপর গান্ধীর অভিশাপ গল্পটি মহাভারতের যুদ্ধ পরবর্তী সবচেয়ে মর্মান্তিক গল্পগুলির মধ্যে একটি। হস্তিনাপুরের রানী গান্ধারী ছিলেন অপরিমেয় গুণী এবং ভক্তি সম্পন্ন নারী। তার স্বামী ধৃতরাষ্ট্রের অন্ধত্ব ভাগ করে নেওয়ার জন্য আজীবন চোখ বেঁধে থাকা সত্ত্বেও তার অভ্যন্তরীণ দৃষ্টি ছিল তীক্ষ্ণ, তবুও তার হৃদয় ছিল মমতায় পূর্ণ। তবু কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তার শত্রুর প্রতি ধ্বংসাত্মক ক্ষতিটাকে কৃষ্ণকে অভিশাপ দিতে বাধ্য করেছিল, যাকে তিনি তার পরিবারের দুঃখজনক ধ্বংসের জন্য দায়ী করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘটিত হয়েছিল। কুরু রাজবংশের দুটি শাখা গান্ধারী পুত্র কৌরবরা দুর্যোধন এর নেতৃত্বে হস্তিনাপুরের সিংহাসনের জন্য তাদের চাচাতো ভাই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যুদ্ধ রাতে গান্ধীরা বারবার সতর্কতা এবং দুর্যোধনকে অনুরোধ করা সত্ত্বেও তার লোভ এবং অহংকার বিপর্যয়কর সংঘর্ষের দিকে নিয়ে গিয়েছিল। 18 দিনেরও বেশি সময় ধরে যুদ্ধের ফলে প্রচুর রক্তপাত হয়েছিল। লক্ষ লক্ষ সৈন্য এবং গান্ধীর 21 পুত্র সহ অনেক বিশিষ্ট যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল। গান্ধারী বিশ্বস্ত হয়ে পড়েছিলেন, বিশেষ করে তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন মারা যাওয়ার পর, যিনি যুদ্ধের শেষ দিনে ভীমের সাথে একটি ভয়ঙ্কর গদাদ্বন্দ্বে নিহত হন। যুদ্ধ শেষ হলে গান্ধারী মা হয়ে দাঁড়িয়েছিলেন, যিনি সর্বত্র হারিয়েছিলেন। তার ছেলেরা, যারা তার জীবনের গর্ব ছিল, তারা সবাই মারা গিয়েছিল। একজন ধার্মিক মহিলা হওয়া সত্ত্বেও, যিনি সর্বদা ধর্মকে সমর্থন করেছিলেন, গান্ধারীর জীবন এখন শূন্য, কেবল অসহনীয় দুঃখে ভরা। যুধিষ্ঠির নেতৃত্বে পাণ্ডবরা যখন তাদের বিজয়ের পর তার আশীর্বাদ নিয়ে আসেন, তখন গান্ধারী প্রথমে ক্রোধে ভরা ছিলেন। কথিত আছে যে ক্রোধে তিনি এক মুহূর্তের জন্য চোখের পাটা সরে যুধিষ্ঠিরের দিকে তাকালেন। তার দৃষ্টির তীব্রতা, তার দুঃখ ইহার এতটাই শক্তিশালী যে যুধিষ্ঠিরের পায়ের নখ কালো হয়ে গেল। কিন্তু যুধিষ্ঠির তার পুত্রদের মৃত্যুর জন্য এককভাবে দায়ী ছিলেন না। গান্ধারী জানতেন যে তাদের পুত্র মৃত্যু দেহের নিজস্ব কর্ম এবং পছন্দের ফল। তবু একজন ব্যক্তি ছিলেন যাকে তিনি সমগ্র ধ্বংসের জন্য দায়ী করেছিলেন, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার, সমগ্র মহাভারতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও তিনি যুদ্ধ করেননি, তবে তিনি অর্জুনের সারথি এবং পথপ্রদর্শক ছিলেন। তবু তিনি তার ঐশ্বরিক পরামর্শের মাধ্যমে পাণ্ডবদের জয়ী হতে সাহায্য করেছিলেন। তিনি উন্মোচিত ঘটনা সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন এবং তার ঐশ্বরিক ক্ষমতার যুদ্ধ বন্ধ করতে পারতেন। কিন্তু তিনি বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনার অংশ হিসাবে যুদ্ধকে ঘটতে দিয়ে সরাসরি হস্তক্ষেপ না করা বেছে নিয়েছিলেন। দুঃখে অন্ত গান্ধারী সেই মুহূর্তে কৃষ্ণের মহাজাগতিক উদ্দেশ্যে বুঝতে পারেননি। তার কাছ থেকে কৃষ্ণ ছিলেন এমন একজন দেবতা, যিনি যুদ্ধ প্রতিরোধ করার এবং তাদের ছেলেদের রক্ষা করার ক্ষমতা রাখেন। কিন্তু তা না করা বেছে নেন। তিনি বিশ্বাস করতেন যে কৃষ্ণ শান্তির দালালি করতে পারেন বা ট্র্যাজেডি এড়ানোর জন্য তার ঐশ্বরিক প্রভাব ব্যবহার করতে পারেন। কিন্তু পরিবর্তে তিনি যুদ্ধকে উন্মোচন করতে পারেছিলেন না এবং লক্ষ লক্ষ লোক নিহত হওয়ার সময় দেখেছিলেন। কৃষ্ণ গান্ধারী সান্ত্বনা দিতে এলে তার দুঃখের ক্রোধে ফুটে ওঠে। তার শোকগ্রস্ত অবস্থায় তিনি তার মুখোমুখি হয়ে বললেন, তুমি কৃষ্ণ, এই যুদ্ধ থামাতে পারতে, তুমি ঈশ্বর, তবুও তুমি এই ধ্বংসের অনুমতি দিয়েছ। তুমি আমার ছেলেদের হত্যা করতে দিয়েছ, কেন তুমি এই রক্তপাত বিরোধ করনি? কৃষ্ণ সর্বদা শান্ত এবং করুণাময় তার দুঃখকে গ্রহণ করেছিলেন এবং তার সাথে তর্ক করেননি। তিনি জানতেন যে ধর্ম পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করতে হবে, কিন্তু তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে গান্ধারী তার মিত্র যন্ত্রার মধ্যে বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনাটি দেখতে পাবেন বলে আশা করা যায়। দুঃখের কাবু হয়ে গান্ধারী ক্রোধ অভিশাপে প্রকাশ পায়। তিনি কৃষ্ণকে নিম্নোক্ত শব্দ দিয়ে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে তাই আমার সমগ্র বংশ বিনষ্ট হয়েছে, আপনার যাদব বংশ বিনষ্ট হবে। তুমি তোমার ছেলেদেরও পরিবারের মৃত্যু দেখবে, যেমনটা আমি আমার দেখেছি। তুমি একাই মরবে, পরিত্যাগ হয়ে মরবে এবং তোমার রাজ্য ভেঙে পড়বে। কৃষ্ণ, যিনি তার ঐশ্বরিক কর্মের পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন, তিনি নম্রতার সাথে গান্ধারীর অভিশাপ গ্রহণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি মহাজগতের ভারসাম্যের অংশ এবং এমনকি তিনি বিষ্ণুর অবতার হিসেবে যুদ্ধের পরিণতির মুখোমুখি হবেন। যাদব বংশের ধ্বংস এবং নিজের মৃত্যু অনেক পূর্ণ নিবেদিত ছিল, কারণ প্রতিটি ধর্ম, প্রতিটি কর্ম, এমনকি দেবতাদের দ্বারা গৃহীত কর্মের জগতের পরিণতির দিকে নিয়ে যায়। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।